ভালো লাগবে। আমি উচ্ছেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার উচ্ছেটাকে আমি কেটে নেব। রাউন্ড রাউন্ড করে মানে গোল গোল করে কেটে নেব। আর এর যে শক্ত শক্ত বীজ আছে, বীজগুলোকে পরিষ্কার করে নেব। আর হলুদ গুঁড়ো ভালো করে মেখে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ আর হলুদ গুঁড়ো। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। প্রথমে একটা ভাজা মশলা রেডি করে নেব। এখানে 1 টিস্পুন গোটা জিরে আর সামান্য 4 ভাগের 1 ভাগ মেথি নিয়েছি। এটা শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। আর একটা ছোট মতন শুকনো লঙ্কা 2 টুকরো করে দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। আপনারা চাইলে উচ্ছে থেকে যে জলটা বেরোবে লবণ হলুদ মাখানোর ফলে, সেটা আপনারা নিগড়ে নিতে পারেন, তবে আমি নেব না, কারণ তেতোটা আমরা খাই। তেলটাকে ভালো মতন গরম করে নেব। এবার লবণ হলুদ মাখানো উচ্ছেটাকে দিয়ে উচ্ছেটা ভাজা হতে থাক, ততক্ষণে একটা মশলা রেডি করে নেব। এটা হচ্ছে রোস্টেড চিনেবাদাম, 1/2 টিস্পুন কালো সর্ষে, 1/2 টিস্পুন সাদা সর্ষে, 1 টেবিল স্পুন পোস্ত। মশলাটাকে শুকনো ঘুরিয়ে নিয়ে 2টো কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে পেস্ট করে উচ্ছেটাকে ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে তুলে স্পুন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা, সর্ষে পোস্ত চিনেবাদাম কাঁচা লঙ্কা সেই পেস্টটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ ভালো মতন কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দেবো। মশলার সাথে উচ্ছেকে ভালো মতন কষিয়ে নিয়েছি। এবার সামান্য জল দিয়ে উচ্ছেটাকে কুক করে নেব। সামান্য চিনি দিয়ে এটাকে হতে দেবো। কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম। উচ্ছের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি ভাতে প্রথম পাবে অনবদ্য।